আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত দুদিন যাবৎ আমি ঘরের কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারিনি। আসলে আমার প্রয়াস একটু অসুস্থ, আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিন্তু কোনো কাজকর্মে মন বসে না, আর করতেও ইচ্ছা করে না। যতটুকু না করলেই না ততটুকু করে দিনাতিপাত করেছি, কিন্তু আজকে আর না করলে না। আর প্রয়াস আজকে একটু সুস্থ, আর এর মাঝেই মেহমান আসার খবর এসেছে। আর মেহমান যেহেতু আসবে, ঘর তোর একটু ক্লিন করতেই হবে, কারণ এ 2 দিন আমি কিচ্ছু করিনি, ঝাড়া মোছাও করিনি, কোনো রকম ঘর ঝাড়ু দিয়ে মুছে গেছে খালা, ওভাবেই থেকেছে। আর আজকে সব কিছুতেই দেখছি অনেক বেশি ধুলা। যেখানে আমি দিনে 2 বার পরিষ্কার করি, বা যখন দেখি ধুলা, যখন মনে হয় যে ধুলা, সেটাই পরিষ্কার করে ফেলি, সেই মুহূর্তে পরিষ্কার করি, কিন্তু সেখানে 2 দিন আমি পরিষ্কার করিনি। তার মানে এখানে অনেক বেশি ধুলা, যেটা আমার নিজের কাছেও খুব অস্বস্তি লাগছে। আর যেহেতু মেহমান আসবে, ক্লিন তো করতেই হবে, এ কারণে সব কিছুই একটু ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছি। আমার নর্মাল লাইফস্টাইল খুবই সিম্পল, কোনো জাঁকজমক নেই, কোনো কিছুর আধিক্য নেই, খুব সাধারণ জীবনযাপন আমার। আর এই সাধারণ জীবনযাপনই আপনাদের মাঝে আমি তুলে ধরি। আমি ভিডিওর তাগিদে যে কোনো কিছু এক্সট্রা করে তারপরে ভিডিও করি এমন না। আমি দৈনন্দিন জীবনযাপনে যেমনভাবে অভ্যস্ত, ঠিক সেইটাই আপনাদের সাথে তুলে ধরি। এই সাধারণ জীবনযাপন যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি ভিডিওটির কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারেন। ক্যান্ডেল আমার খুব পছন্দের একটা জিনিস। আমি আড়ঙে গেলে ক্যান্ডেল না কিনে ফিরে আসতে পারি না। আর যত কিছুই কিনি না কেন, দেখা যাচ্ছে একটা হলেও ক্যান্ডেল কিনে নিয়ে আসি। আর আমার ঘরে অনেক জায়গায় কিন্তু এভাবে ক্যান্ডেল সাজানো আছে, কিন্তু আমার জ্বালাতে ইচ্ছা করে না। মনে হয় এগুলো এভাবে সাজানো আছে, এভাবেই থাক, দেখতে ভালো লাগে। প্রয়াসের রুমটা তো প্রয়াস নর্মালি নিজেই গোছায়, কিন্তু 2 দিন যেহেতু খুব অসুস্থ ছিল, তো এগুলোর দিকে তো তাকানোর সময় তার হয়নি। ইনফ্যাক্ট আমি নিজেও কোনো কিছু গুছিয়ে দিইনি, বা ঘরের সেরকম গোছানো কোনো কাজও করা হয়ে ওঠেনি। এ কারণে ওর টেবিলটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম যে আজকে একটু গুছিয়ে দিই আর কি। আর ওকে আর করতে বলিনি, যদিও ও করতে পারবে, কিন্তু বলিনি ইচ্ছা করে, যেহেতু ঠান্ডা কাশি আর জ্বর ছিল, তো এটা ধুলাবালি গেলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে, বা হাঁচি কাশি এগুলো শুরু হয়ে যাবে, যে কারণে ওকে আর বলিনি, আমি নিজেই কাজটা করে নিচ্ছি আর কি। প্রয়াসের টেবিলটা যেহেতু প্রয়াস নিজেই গুছায়, আর একটু বড়ও হয়ে গিয়েছে, নিজের জিনিসপত্র নিজের আয়ত্তে রাখে। আর দেখা যাচ্ছে আমি গুছালে একটু অন্যরকমভাবে গুছিয়ে রেখে আসি, তখন ও জায়গার জিনিস আর জায়গায় খুঁজে পায় না। তো ও গোছালে একভাবে গোছায়, আমি গোছালে একভাবে গোছাই। এ কারণে এখন আমি চেষ্টা করি ওর বইপত্র বেশি গুছিয়ে না রাখতে, কারণ ও খুঁজে না পেলে তখন চিল্লাপাল্লা করে, বা দেখা যাচ্ছে আমাকে এসে আবার খুঁজে দিতে হচ্ছে। তো এমনও হয় যে কাজের ফাঁকে কাজ করছি, তখন ও বলছে যে এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। আমি তখন আবার কাজ ফেলে এসে ওকে খুঁজে দিতে হয়। কিন্তু ও যদি নিজে গুছিয়ে রাখে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ও নিজের মতো করে সব কিছু খুঁজে নেবে। যখন পাবে না, তখন ওই বুঝবে যে কোনটা কোথায় রেখেছে, কিন্তু আমি রাখলে তো আর তা হয় না। তো এ কারণেই আমি আর ওর বইপত্রে খুব একটা ঘাঁটি না, তবে যেহেতু অসুস্থ, তখন করাই যায় আর কি। আমার এই বেডশিটটা অনেক বেশি মোটা, যেটা গরমের দিনে বিছালে অনেক বেশি গরম লাগে, কিন্তু শীতের দিনে বেশ আরামদায়ক। কারণ শীতের দিনে বেডশিট যদি একটু মোটা হয়, তাহলে কিন্তু বিছানাটা কম ঠান্ডা হয়। আর যদি পাতলা বেডশিট হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিছানা খুব দ্রুত ঠান্ডা হয় বা কষ্ট হয়। কিন্তু শীতের দিনে এই বেডশিটটা বেশ আরামদায়ক। এগুলো আমি কক্সবাজার থেকে এনেছিলাম, তো তখন কেন যেন ভালো লেগেছিল। পরবর্তীতে যখন গরমের দিনে বিছালাম, আমি প্রথমে ভাবিনি যে এটা এরকম হবে, কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হয়েছে, তো তুলে রাখি। এ কারণে গরমের দিনে খুব একটা বিছাই না, কিন্তু শীতের দিনে আবার বিছিয়ে রাখি, তখন বেশ আরাম লাগে কিন্তু।
ঘরের কাজকর্ম আমি মোটামুটি শেষ করে নিয়েছি। কিছু করেছি অফ ক্যামেরায়, কিছু করেছি অন ক্যামেরায়, আর এখন এসেছি রান্নাবান্না করতে। রান্নাটা আমি দুপুরেই শেষ করে রাখবো। আমার মেহমান যেহেতু রাতে আসবে, সেহেতু রান্নাটা যদি শেষ করা থাকে তাহলে আমার আর কোনো ঝামেলা থাকবে না। আর মেহমান আসলে তাদেরকে আমি পর্যাপ্ত সময় দিতে পারবো। না হলে দেখা যাচ্ছে মেহমান এসে বসে আছে আর আমি রান্না করছি, সেটা মোটেও ভালো দেখায় না। যে কারণে রান্না শেষ করে রাখবো। এর মাঝে আমি চিকেনটা রান্না করে ফেলেছি, পাশের চুলায় বিফ বসিয়ে দিয়েছি, আর এখন আমি ডিমের কোরমা রান্না করব। এ কারণে কিছু ডিম আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। নর্মালি সবাই কিন্তু ডিমের কোরমা না ভেজেই করে, কিন্তু আমার একটু ভেজে নিলে দেখতে ভালো লাগে, ইনফ্যাক্ট খেতেও ভালো লাগে। তো এই কারণে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেলে, আর এখন এখানে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কোরমা রান্নার ক্ষেত্রে মশলাটা কষানোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মশলাটা যদি অনেক সময় নিয়ে ভালো মতো কষানো যায় তাহলে কিন্তু এমনিতেই কোরমা খেতে টেস্টি হয়, কারণ এত রিচ খাবার সেটা টেস্টি না হয়ে যাবে কোথায়। কিন্তু যদি মশলার কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু মোটেও খেতে ভালো লাগে না। তো আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এখন এখানে কিছুটা বাদাম বাটা, কিশমিশ বাটা দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ একসাথে দিয়ে এখন আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। কোরমা রান্নার ক্ষেত্রে গরুর দুধটা দিতে পারলে সব থেকে বেস্ট হয়, কিন্তু আমার কাছে আজকে আর গরুর দুধ নাই, যা ছিল পায়েস রান্না করে ফেলেছি। তো এ কারণে এখন আমি এখানে 1 কাপ মতো গুঁড়া দুধ একটু পানি দিয়ে খুব ঘন করে দিয়েছি। আর যেহেতু ঘন করে দিয়েছিলাম এ কারণে আরও 1 কাপ পানি এখানে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ডিমগুলো ঢেলে দিচ্ছি। কোরমা অনেকে অনেকভাবে রান্না করে, যেমন আমার মাকে দেখেছি দুধের পরিবর্তে এখানে মিষ্টি দইটা ফেটিয়ে তারপরে দিতে। তো ওটা কেন যেন আমার কাছে অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে, এ কারণে আমি আর দেইনি। আর এই তো রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। এই কিশমিশটা কিন্তু মানে চটকে খেতে অনেক বেশি মজা লাগে ভাতের সাথে যখন খাওয়া হয় আর কি। আর এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মিশিয়ে গেলেই আমি নামিয়ে নিব, কারণ এখানে যেহেতু বাদাম বাটা ব্যবহার করেছি এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেক বেশি শক্ত হয়ে যাবে বা ঘন হয়ে যাবে, এ কারণে আমি একটু লিকুইডই থাকতেই নামিয়ে নিব। আমার রান্নাবান্না আজকের মতো শেষ হয়ে গিয়েছে। দুপুরের মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করতে পেরেছি, এটাই একটা শান্তি শান্তি লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। ভালো থাকবেন ততক্ষণ। আসসালামু আলাইকুম।